আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হলো কক মুরগি রান্না। ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দিলাম। কক মুরগি তোমরা খেয়েছো? কক মুরগি কিন্তু আমি এর আগে খেয়েছি। ওটা একটু মানে নর্মালি মুরগির মাংসই, কিন্তু ওটা একটু শক্ত ধরনের হয় আর কি। তারপরে আলু ভাজতে দিয়ে দিলাম, মশলা এদিকে রেডি করা রয়েছে, আর পেঁয়াজ টমেটো সব কাটা রয়েছে, আর ওই যে মুরগির মাংসটা রাখা রয়েছে, ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর জিরের গুঁড়ো আর গরম মশলা ওখানটায় রয়েছে। আলুগুলো ভেজে তুলে নেবো আলুগুলো। আলুটা তুলতে গিয়ে কিন্তু একটা আলু পড়ে গেছে, ভিডিও করতে গিয়ে এটা হয়েছে। তারপরে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজ আর টমেটোগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। আমাদের এটা গোটা মুরগি এনেছিল এদিন, আমি তখন স্নান করতে গেছিলাম, তার আগে কাটা হয়ে গেছে, না আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতাম। গোটা মুরগিটাই এনেছিল। আর কক মুরগির মাংস কিন্তু নর্মাল মুরগির মাংস থেকে বেশি টেস্টি খেতে। আমি কিন্তু আমার তো ব্যাপক লাগে, কিন্তু একটু টাইম দিয়ে ওটাকে রান্না করতে হয়। নর্মাল মাংসের থেকে এটা একটু বেশি টাইম নেয়। তারপর নুন দিয়ে দিলাম। নুনটা এই সময় দিলে পরে পেঁয়াজ টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজার সময় নুনটা দিয়ে দিলে পরে। এরপর একে একে জিরের গুঁড়ো, আমি গোটা জিরে আজকে দিইনি মশলায়, মানে মশলা করার সময় দিইনি, তাই জিরের গুঁড়ো দিচ্ছি। তাছাড়া আমি জিরের গুঁড়ো দিই না, গোটা জিরে একবারে দিয়ে দিই মশলার মধ্যে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এটা। এবার মশলাটা অ্যাড করবো ওর মধ্যে। মশলার মধ্যে তো আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো দেওয়া হচ্ছে। জিরাটাও চাইলে তোমরা অ্যাড করে নিতে পারো, আমি আজকে জিরে দিইনি। এবার মশলাটা কষাতে থাকবো, তারপর মাংসটা অ্যাড করবো ওর মধ্যে। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে আসলে মাংসটা অ্যাড করে দিলাম। এবার মাংসটা নেড়ে চেড়ে নেবো। তারপরে মাংসটা ভালো করে, মাংসের গায়ে মশলাটা মাখানো হয়ে গেলে মাংসটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়। বারবার ঢাকা দিয়ে রাখবো, আবার খানিক পরে মানে এদিক ওদিক করে নেড়ে চেড়ে আবার ঢাকা খুলে আবার ঢাকা দেবো। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা। এই যে ঢাকা দিয়ে চলে গেলাম। এই সময় কিন্তু আঁচটা মানে গ্যাসের আঁচটা সবসময় মিডিয়াম ফ্লেমে দিতে হবে, বেশি জোরে দিলে পরে মানে পুড়ে লাগবে, আর একদম আস্তে দিলে আবার অনেক লেট হয়ে যাবে। সেই জন্য এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে দিতে হবে। এই যে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এরপর আলুগুলো অ্যাড করে দিলাম, কারণ আলুগুলো ফার্স্টে অ্যাড করলে বেশি গলে যাবে, আবার পরে অ্যাড করলে শক্ত থেকে যাবে। এই সময়টাই একদম পারফেক্ট সময়। আমি মাংস রান্না মাছ রান্না সমস্ত রান্নাই শ্বশুরবাড়িতে এসে শিখেছি, তবে মাংসটা আমার হাতের বেশ ভালোই লাগে। এই মাংসটা কিন্তু সিটি দিতে হবে প্রেশার কুকারে। আমার প্রায় 8টা মতো সিটি আমি দিয়েছি, তারপর মাংসটা পার্টিকুলার একদম সিদ্ধ হয়েছে। মাংসটা এভাবেই রান্না করো, ওফ যা খেতে হয়েছিল না, সেই টেস্টি। বাই ফ্রেন্ড।